মসজিদের উন্নতি তত্ত্বে আয়োজিত কোরআন তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আনোয়ার হোসেন, সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আনসার আলী সরকার, আজকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বগুড়ার কৃতি সন্তান মুফতি মোহাম্মদ বজলুর রশিদ মিয়া। দ্বিতীয় বক্তা হিসাবে ইতিমধ্যে বক্তব্য পেশ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী জেলার সংগ্রামী সেক্রেটারি, চারঘাট উপজেলা তথা ষোলা ইউনিয়নের কৃতি সন্তান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, মজলুম জননেতা জনাব মোহাম্মদ গোলাম মর্তুজা, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমবেত দিনদার ইমানদার ভাইগণ এবং পর্দার অন্তরালে উপস্থিত সম্মানিতা মা ও বোনেরা, এবং মাইকের শব্দ যে পর্যন্ত যায় যারা শুনতে পাচ্ছেন ভাই এবং বোনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইগণ, আজকে আমরা কোরআনের তাফসীর মাহফিল শুনতে আসছি। গত বছরেও কিন্তু আমরা এভাবে তাফসীর মাহফিল করতে পারি নাই। আজকে আমরা মুক্ত পরিবেশে বাধাহীন ভাবে সারা বাংলাদেশে কোরআন তাফসীর মাহফিল আমরা শুনতে পাচ্ছি, এবং দেশের কৃতি সন্তান যারা আলেমে দ্বীন, জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা কোরআনের হক কথাগুলি আমাদের মাঝে উপস্থাপন করতে সক্ষম হচ্ছেন। এই পরিবেশ আনার জন্য বিগত আন্দোলনে যারা জীবন দিয়েছেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আহত ভাইদের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং সেই আন্দোলনের যে চেতনা ছিল বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হবে, বৈষম্য মুক্ত রাষ্ট্র হবে, এদেশের মানুষ প্রত্যেক মানুষ তার ন্যায্য অধিকার পাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে, সেই রকম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন রব্বুল আলামিন আগামী দিনে বাংলাদেশকে সেই ধরনের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার তৌফিক দান করুন। সম্মানিত ভাইগণ, রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইগণ, আমাদেরকে আল্লাহকে ভয় করে চলতে হবে, এবং মৃত্যুর আগে আমাদের পূর্ণ মুসলিম হতে হবে। এখনো আমরা লক্ষ্য করি বাংলাদেশের মানুষ মুসলমানের সন্তান হয়েও আজকে ইসলামের ধার ধারণা কোরআনের সংস্পর্শে আসে না, বরং মুসলমানের সন্তান হয়েও আজকে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যাদের দায়িত্ব ছিল কোরআনের সংস্পর্শে এসে কোরআন বাস্তবায়নের জন্য চেষ্টা করা, সেই সমস্ত মুসলমানের সন্তানই আজকে কোরআনের বিরুদ্ধে। এজন্য আমাদের এখানে যারা আমরা উপস্থিত রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে সেই সমস্ত ভাইদেরকে আমাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাতে হবে। আসুন আমরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করি, ইসলামের পথে চলি, কোরআনের সংস্পর্শে আসি। আজকে আমাদের কোরআন তাফসীর মাহফিল শোনার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ নয়, বরং কোরআনের যে চমৎকার আলোচনা আমরা শুনবো, বাস্তব জীবনে আমাদেরকে সেইগুলি আমল করতে হবে। ভাইরা, আজকে অনেক মানুষ আজকে মাহফিল আসতে পারেন নাই, তাদের কাছেও আমাদের দায়িত্ব কোরআনের আহ্বানগুলি পৌঁছে দিতে হবে। মানুষকে আহ্বান জানাতে হবে কোরআন
ভাবে বক্তব্য উপস্থাপন করবেন। রব্বুল আলামিন আপনাকে এই জাতির জন্য কবুল করুন এবং আপনি ইতিমধ্যে যে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, রব্বুল আলামিন আপনার এই সুনাম সুখ্যাতি আরো বৃদ্ধি করে দিন। আগামী দিনে বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের বক্তব্য যেন একটা মাইল ফলক হয়ে থাকে, সেই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি। রব্বুল আলামিন আমাদের সবাইকেই তার দ্বীনের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় কাজ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি